আসলে নেতারা তরুণ প্রজন্ম বলতে তাদের সন্তানদেরকে বুঝে, আর বাকিরা হলো তাদের গাড়ির পিছনে দৌড়ানো কর্মী। আর গাড়ির পিছনে দৌড়ানো ওই কর্মীগুলাই তাদেরকে সর্বোচ্চভাবে প্রটেক্ট দিয়ে থাকে, কিন্তু তাদের কোনো মূল্য নেই নেতাদের কাছে। আর বললাম না, নেতাদের চোখে তরুণ প্রজন্ম বলতে একমাত্র তাদের সন্তানেরাই। তো আমার অনুরোধ, যে ভাইয়েরা নেতার গাড়ির পিছনে দৌড়াদৌড়ি করেন, আল্লাহর হস্তে আর যায়েন না ভাই, নিজের কেরিয়ারটাকে আর ধ্বংস করিয়েন না। নিজেকে একবার প্রশ্ন করেন, কিছু টাকার জন্যে নিজের মনুষ্যত্বটাকে কি জন্য বিক্রি করতেছেন? যখন আপনি একজন নেতার গাড়ির পিছনে দৌড়বেন, তখন আপনার পরিবারের লোকজন তো দেখে নাকি, তখন তাদের কাছে কেমন লাগবে এই অনুভূতিটা আপনি একটু নিয়ে নিজে রিয়েলাইজ করেন। আর আপনার যে সন্তান হবে, তাদের ভবিষ্যৎ আপনি কি করবেন এটা একবার চিন্তা করেন না? অহেতুক আল্লাহর হস্তে নেতার গাড়ির পিছনে দৌড়াদৌড়ি বাদ দিয়ে নিজের বাবার পিছনে দৌড়েন, জীবনে কাজে দিবে। নেতার সন্তান ঠিকই নেতা হবে। আপনি কর্মী, আপনি কর্মী থেকেই যাবেন। এই জিনিসটা কি জন্য বুঝেন না ভাই? এটা না বুঝার কারণেই আমরা বাঙালি আরো 50 বছর পিছিয়ে গিয়েছি। ভারত, পাকিস্তান আমাদের থেকে দিন দিন হু হু করে ডেভেলপ হচ্ছে, কিন্তু আমরা হতে পারতেছি না আমাদের নিজেদের কারণেই। নিজের ভবিষ্যৎটাকে নিজেরাই অন্ধকার করতেছি। আর কিছু বলার নেই। আরেকদিন আরেকটা ভিডিওতে কথা বলবো। আল্লাহ হাফেজ।